বাসব রামবাবু সে সময় জেলে। খড়গপুরের ত্রাসের সাম্রাজ্য দখল করতে এগিয়ে আসে শ্রীনু নাইডু। রেল শহরে ছাঁট লোহার ব্যবসায় হাত পাকানো দিয়ে শুরু। এরপর একের পর এক ডাকাতির মামলায় নাম জড়ায় শ্রীনুর। জেলে যেতে হয় তাকে এবং সেখানে আলাপ হয়ে যায় রামবাবুর সঙ্গে। 2010 সালে শর্তাধীন জামিনে জেলের বাইরে আসে রামবাবু। অভিযোগ 2012-এ নিজের তৈরি জমি হারানোয় আশঙ্কায় রামবাবুর উপর হামলা চালায় শ্রীনু। এরপর থেকে খড়গপুর দাপিয়ে বেড়াতে থাকে সেই। রাজনীতিতে উত্থান হয় শ্রীনুর স্ত্রী পূজার। 2015-এর পূজা ভোটে বিজেপির টিকিটে জিতে আসেন এবং এরপরই তৃণমূলে যোগ দেন। বিধানসভা ভোটের আগে শ্রীনুর ওপর দায়িত্ব পড়ে তৃণমূলের লেবার সেলের। সেই থেকেই রাজনীতিতে হাতেখড়ি হয়ে যায় শ্রীনুর। খড়গপুরের শুট আউট নিয়ে বিস্তারিত তদন্ত হচ্ছে। আইনের পথে চলবে, প্রতিক্রিয়া পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। তবে এইটুকুনি মনে করি এবার আইন তার নিজের মতন করে তদন্ত করে দেখবে, যে খুব বিস্তারিত তদন্ত হচ্ছে এবং সেই তদন্ত যা হবে হবে, আইন নিজের পথে নেবে। তৃণমূলের পার্টি অফিসে ঢুকে হামলা, মৃত্যু শ্রীনু নাইডু এবং তার সঙ্গীর। এই ঘটনায় পিছনে বিরোধী রাজনৈতিক শক্তি আছে নাকি ভাড়াটে গুন্ডাদের কাণ্ড, তা পুলিশকে খতিয়ে দেখতে বলেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক সুব্রত বক্সী। এলাকার বিধায়ক বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও টার্গেট করেন তিনি। তাঁর অভিযোগ, ওই আসনে যিনি বিধায়ক তিনি সারা রাজ্যে পেশি শক্তির আস্ফালন করে বেড়াচ্ছেন। বাগবাটোয়ারার লড়াইয়ে খুন হয়েছেন শ্রীনু ও তাঁর সঙ্গী। এর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই, পাল্টা প্রতিক্রিয়া বিজেপি নেতার রাহুল সিনহার। ওইখানে তৃণমূল কংগ্রেসের ভাগবাটোয়ারার লড়াই দীর্ঘদিন ধরে চলছিল। অ্যান্টি সোশ্যালদের নিয়ে রাজনীতি করলে যা পরিণতি হয় সেই রাজনীতির পরিণতি হয়েছে। আর ওই কেন্দ্রে মানুষের আশীর্বাদ বিজেপির সঙ্গে আছে। অতএব সুব্রত বক্সীর বোঝা উচিত, যেখানে মানুষ এমনি বিজেপির সঙ্গে চলে এসছে সেখানে পেশি শক্তি দেখানোর দরকার নেই। আর একটা কথা বলে রাখি, খুনের রাজনীতিতে তৃণমূল বিশ্বাসী, বিজেপি খুনের রাজনীতিতে বিশ্বাসী নয়।